আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। অনেক দিন পর আবার কন্টেন্ট ক্রিয়েট করতেছি। তো বিভিন্ন কারণবশত গত 1-2 সপ্তাহ আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাগন গাছ, এবং আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন বা এর আগে যারা দেখেছেন তারা জানেন যে এটি আমার বাগানের একটা পুরাতন ড্রাগন গাছ। আমি ইতিমধ্যে 5টি ফল হারভেস্ট করেছি এবং ফলের মিষ্টতা আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। এই ড্রাগন ফলটি অনেক মিষ্টি। তো কিভাবে ড্রাগন ফল আসলে মিষ্টি হয়? সব ড্রাগন কি পানসে হয় বা সব ড্রাগন কি মিষ্টি হয়? আমি বলবো যে মোটামুটি সব ড্রাগনই মিষ্টি হয়, তবে আপনাকে সেই জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে যে ড্রাগন ফলটি পরিপক্কভাবে পাকার জন্য। আমরা বাজারে যেসব ফলগুলা পাই সেগুলো আসলে পরিপক্কভাবে পাকে না। দেখবেন যে পাতার উইংসগুলা, এই যে এই উইংসগুলা প্রায় এই যে এরকম সবুজ, পুরোটাই সবুজ থাকে। এটা হচ্ছে এই ফলটার সবুজ থাকা মানে হচ্ছে, পুরো সবুজ থাকা মানে হচ্ছে এই ফলটা পাকেনি। সবুজ, এই ফলটা সবুজ থাকবে কেমন? হালকা সবুজ থাকবে। এই যে যেমন দেখেন সবুজটা কমে যাচ্ছে, এইগুলো দেখেন, এটা পরিপক্কভাবে পেকে গেছে। এই ফলটা এখন হারভেস্ট করা যায়। তো এই একটা কারণ মিষ্টি না হওয়ার। তো আর একটা বিষয়, সেটা হচ্ছে মিষ্টি তো কীভাবে করবেন সেটা গেল। আর একটা বিষয় হচ্ছে যে ড্রাগন গাছ আপনি ছাদে করবেন কি না। আপনার ছাদে এরকম, এই যে দেখেন আমি এখানে টায়ার দিয়ে পাইপ দিয়ে করেছি, বা ওই পাশে আছে আপনার পুরো মাচা সিস্টেমে চাইনিজ পদ্ধতিতে করেছি। তো এইভাবে আপনি আসলে যদি করতে না চান বা ঝামেলা মনে হয়, বা আপনার যদি এতে অসুবিধা হয়, তাহলে আপনি এইভাবে করেন না। আপনি জাস্ট আপনার ছাদের চারিপাশে এভাবে রেলিংয়ের পাশে একটি 10 ইঞ্চির বা 12 ইঞ্চির টবে একটি করে ড্রাগন গাছ একটি করে ড্রাগন গাছ দেন। চারিপাশে বাসার এরকম ঝুলে থাকবে। দেখেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই, আমার ছাদ এইভাবে ঝুলে আছে। দেখতে কি খারাপ লাগছে? আমার মনে হয় না, অনেক সুন্দর লাগছে। আসলে আমার বাসা যখন নিচ থেকে এটা দেখা যায় তখন দেখেন কতটা সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আমার তো অসাধারণ লাগে, এবং যারা দেখে তারা তো খুবই পছন্দও করে। তারপরে দেখেন আমার বাসার সামনে একটি পুকুর আছে, পুকুরের অপোজিটে রাস্তা আছে। ওর সাইড থেকেও যদি দেখা যায়, বাসার সৌন্দর্যটাই পুরো পরিবর্তন করে ফেলে। তো সেজন্য বলছি যে আসলে সৌন্দর্যের জন্য এই গাছটি, মানে ফল আসার পরে ফুল আসলে এত চমৎকার লাগে আপনি কল্পনাই করতে পারবেন না। তো যারা এখনও ছাদ বাগান করেননি তাদের জন্য বলা, তারা একেবারে বিনা পরিশ্রমের এই একটি ফল গাছ, যেটা কোনো পরিশ্রমই করা লাগে না, সামান্য কিছু পরিশ্রম, মানে সামান্য কিছু কাজের মাধ্যমেই আপনি এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফল আহরণ করতে পারবেন। তো আশা করি যারা এখনও কোনো যাদের ছাদ আছে, উপযুক্ত জায়গা আছে, এখনও ছাদ বাগান বা কোনো গাছ করেননি বা করবেন চিন্তা করছেন, তাদেরকে বিনীতভাবে নিবেদন জানাবো যে আপনারা প্রথম ড্রাগন দিয়ে শুরু করেন। দেখেন ইনশাল্লাহ ভালো লাগা একদিন ভালো লেগেই যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সব সময়, সবার আগে। আসসালামু আলাইকুম।